কোচবিহারে বড় দেবী মন্দিরের পুজো মহাষষ্ঠীতে রীতি মেনেই পূজার্চনা শুরু হয়েছে। ময়না কাঠের উপর বড় দেবীর প্রতিমা তৈরি হয়, এবারও তাই হয়েছে এবং বড় দেবীর মন্দিরে প্রতিমা আসে পালকিতে। সরাসরি প্রতিনিধি শশীকেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন। শশীকেশ, প্রথমেই জানাই আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা। এই মুহূর্তের এই পুজোর ছবিটা কেমন দেখতে পাচ্ছ? রীতিনীতি মেনে পুজো চলছে, পুজোর প্রস্তুতি কতটা? একেবারে সৌম্যজিৎ, তোমাকেও মহাষষ্ঠীর শুভেচ্ছা। পাশাপাশি সিএনএর প্রত্যেকটি দর্শককে কিন্তু মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে তোমাকে বলবো যে আমি রয়েছি বড়দেবী মন্দিরে। বড়দেবীর মায়ের প্রতিমা সবার আগে দেখাবো আমাদের দর্শক, পাশাপাশি তোমাকেও। দেখো, কোচবিহারের মহারাজাদের শুরু করা এই বড়দেবীর পুজো, মহারাজাদের স্বপ্নাদেশে আসা মায়ের যে প্রতিমা, একেবারেই প্রত্যেকটি প্রতিমা থেকে আলাদা রূপ রয়েছে মায়ের। পাশাপাশি এই যে পুজো রয়েছে, সেই পূজায় কিন্তু মহারাজাদের যে প্রায় 500 বছরের বেশি অতিক্রম করলেও যে মহারাজাদের নিয়ম, সেই নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু এই পূজা হয়ে আসছে। পাশাপাশি তোমাকে একটা বিষয় একটু ইতিহাস জানিয়ে রাখবো যে এই পূজায় কিন্তু প্রথম নরবলি হতো এক সময়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি বর্তমানে কিন্তু নররক্ত দেওয়া হয় মাকে। সেটা হলো অষ্টমীর দিন রাতে একটি নিশি পূজা হয়। সেই নিশি পূজাতে একটি পরিবার রয়েছে কোচবিহারের, সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু আঙ্গুল থেকে একটু রক্ত মাকে দেওয়া হয় সেই নিশি পূজাতে। আর সেখানে কিন্তু অন্য কেউ থাকে না, শুধুমাত্র পুরোহিত আর সেই যে ব্যক্তি যিনি নররক্ত রক্ত দেন সেই থাকেন, বাকি কেউ থাকেন না। কিন্তু পাশাপাশি এই পূজায় কিন্তু অনেক নিয়ম রয়েছে, তোমাকে দেখাবো যে মায়ের প্রতিমার পাশাপাশি মায়ের যে বাহন হিসেবে কিন্তু বাঘ ও সিংহ রয়েছে, পাশাপাশি দুপাশে কিন্তু জয়া ও বিজয়া রয়েছে। যেমন অন্যান্য প্রতিমায় দেখা যায় যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ এই তারা থাকেন, কিন্তু এখানে কিন্তু জয়া বিজয়া পাশাপাশি বাঘ সিংহ এই ধরনের বিষয় রয়েছে। কারণ মহারাজাদের স্বপ্নাদেশে যেই মায়ের প্রতিমা এসেছিল, সেই স্বপ্নাদেশেই কিন্তু এই মায়ের প্রতিমা তৈরি হয়েছে। পুরোহিত মশাই রয়েছেন, আমি ওনার কাছে গিয়ে কোচবিহার মহারাজাদের শুরু করা এই পূজার ইতিহাস একবার জানার চেষ্টা করবো। পাশাপাশি যে এই পূজায় এই যে কোচবিহার বড়দেবীর পুজো, সেই পুজোয় কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। তার কারণ কথিত রয়েছে যে কোচবিহারের মানুষ বড়দেবীর পুজো না দেখলে অন্যান্য প্রতিমা দর্শন করে না, তাই সবার আগে তারা কিন্তু বড়দেবীর পূজা দর্শন করার চেষ্টা করে। আমি পুরোহিত মশাই রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে মহারাজাদের শুরু করার পূজার একটু ছোট্ট করে যদি ইতিহাস বলা যায়। এই পূজা তো বিশ্বসিংহের আমল থেকেই শুরু হয়েছে, আজ 500 বছর হয়ে গেল। রাজাদার আমল থেকেই যেভাবেই পুজো চলছে এইভাবেই এখনও চলছে। রাজাদারা না থাকলেও এখন আমাদের ট্রাস্ট বোর্ডের অধীনে পুজো চলছে। বিশেষ কিছু নিয়ম রয়েছে এখানে, নিয়ম রয়েছে আমাদের তো প্রতিপদ থেকে এখানে ঘট বসে, প্রতিপদ থেকে দশমী পর্যন্ত পুজো হয়। পুজো বলির মাধ্যমে বলি আছে, কবিতর বলি, পাঠা বলি, মহিষ বলি। অষ্টমীর দিন মহিষ বলি হয়, এখানে ভোগ হয়। প্রতিদিন নিত্য মিষ্টান্ন পরমান্ন ভোগ হয় এবং নবমীর দিন মহাভোগ খিচুড়ি হয়। হ্যাঁ, একসময় নরবলি হতে শোনা গেছে, একবারই হয়েছে। তারপরে নররক্ত দিয়ে পুজোটা হয়। এটা অষ্টমীর দিন একে গুপ্ত পূজা বলে। অষ্টমীর দিনে এখানে আমাদের এখানে প্রহর হিসাবে পুজো হয়, 8টা প্রহর। নিশা পূজা হয়, গুপ্ত পূজা হয়, চালিয়া বাড়িয়া পুজো হয়। মানে সারা দিন থেকে, সকাল থেকে রাত্রি 2:30-3টা পর্যন্ত পুজো চলে। নিশা পূজা হয় ভোর রাত্রে। অষ্টমীর দিন সবার প্রথম কে অঞ্জলি এখানে অঞ্জলি সরকারি যারা আমাদের দেবত্ব ট্রাস্টের যে অধীনে যারা আছে, ডিএম, এসডিও, আমাদের বক্সিবাবু, প্রথমে ওরা অঞ্জলি দিয়ে শুরু হয়। আগে তো রাজারাই দিত, রাজারা না থাকার পরে দেখলেন ইতিমধ্যেই এই রাজবাড়ির এই যে পুজো, 500 বছরের প্রাচীন পুজো, সেই পুজোর ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি শশীকেশ তুলে ধরলেন। শশীকেশ, আপাতত ধন্যবাদ তোমাকে।